স্টোচিওমেট্রি। আমরা দেখি প্রথম কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1. The reaction for the conversion of bromoethane to ethanol is shown. In an experiment, 10.90 gram of bromoethane is converted into 3.45 gram of ethanol. What is the percentage yield of ethanol? তো এখানে দেখা যাচ্ছে যে 10.90 গ্রাম ব্রোমোইথেন থেকে 3.45 গ্রাম ইথানল পাওয়া গেছে। ওকে, তো আমাদের বেসিক্যালি যেটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি 10.9 গ্রাম যদি এটা পুরাপুরি পিওর ব্রোমোইথেন হতো, পুরাপুরি পিওর যদি ব্রোমোইথেন হতো, এটা ইম্পিউরিটি আছে দেখে আমরা যতটুকু আসলে পাওয়ার কথা 10.90 গ্রাম থেকে ইথানল ততটুকু পাচ্ছি না, একটু সম্ভবত কম পাচ্ছি, 3.45 গ্রাম পাচ্ছি। কিন্তু আসলে হয়তো 10.90 গ্রাম থেকে আরও বেশি ব্রোমোইথেন আমরা 10.90 গ্রাম ব্রোমোইথেন থেকে আমরা আরও বেশি ইথানল এক্সপেক্ট করতে পারি। তো আমাদের সেটা অ্যাকচুয়ালি দেখতে হবে আগে, যে অ্যাকচুয়ালি 100% পিওর যদি ব্রোমোইথেন হতো তাহলে আমরা কত গ্রাম ইথানল এক্সপেক্ট করতাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মোল ব্রোমোইথেন রিঅ্যাক্ট করে 1 মোল ইথানল প্রডিউস করতেছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1 মোল ব্রোমোইথেন আর 1 মোল C2H5Br, 1 mole bromethane produces 1 mole ethanol. ওকে, তো আমরা ইউজুয়ালি এইসব ম্যাথের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা আমরা মোলের হিসাবটা নিয়ে স্টার্ট করব। তো 1 মোল ব্রোমিথেন আসলে কত গ্রাম, আমাদের যেহেতু এখানে গ্রাম ইউনিটে দেওয়া আছে, তো আমরা গ্রামে নিয়ে আসি। 1 মোল ব্রোমোইথেন আসলে কত গ্রাম, বেসিক্যালি ওর যে রিলেটিভ অ্যাটমিক মাস সেটাকে গ্রামে নিলে আমরা পেয়ে যাব 1 মোল ব্রোমোইথেনের ম্যাস। তো আমরা যদি দেখি 1 মোল C2H5Br সমান হওয়া উচিত 2টা কার্বন, তার জন্য 12 × 2, 5টা হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস অ্যাড করলে 5, আর ব্রোমিনের অ্যাটমিক ম্যাস আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 80। তাহলে টোটালে আমরা পাচ্ছি 24, 29 আর 80 হচ্ছে 109 গ্রাম। ওকে, তা আমরা বলতে পারি 109 গ্রাম ব্রোমোইথেন প্রডিউসেস ইথানলের। আমরা যদি 1 মোল ইথানলের যদি আমরা ম্যাসটা বের করতে চাই, বেসিক্যালি ওর রিলেটিভ অ্যাটমিক ম্যাসটাই হবে সেটা। তো 1 মোল C2H5OH ইকুয়াল টু কার্বনের জন্য হচ্ছে কি আবারও 2টা কার্বন আছে, 5টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে আর একটা হাইড্রোজেন আছে। তো ইন টোটাল হবে হচ্ছে গিয়ে 24 + 5 19 + 1 30 46 গ্রাম। ওকে, আমরা বলতে পারি 46 গ্রাম C2H5OH। ওকে, তাহলে আমরা যদি ইউনিটারি মেথডে আসি, তা আমরা বলতে পারি সো 1 গ্রাম ব্রোমোইথেন প্রডিউসেস 46 divided by 109 গ্রাম ethanol. So 10.90 gram bromoethane produces 46 into 10.90 divided by 109 gram ethanol equals to, আমি দেখি এটা বেসিক্যালি 10 টাইমস, এটার ক্লিয়ারলি 10 দিয়ে এটাকে ডিভাইড করলে 4.6 গ্রাম ইথানল আসলে যদি আমরা পিওর ব্রোমোইথেন নিয়ে স্টার্ট করতাম, ব্রোমোইথেনটার মধ্যে যদি কোনো ইম্পিউরিটি না থাকতো, আমাদের আসলে 4.6 গ্রাম পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইছি আসলে 3.4 গ্রাম। তাহলে আমাদের পার্সেন্টেজ yield হবে 3.45 ডিভাইডেড বাই 4.6 ইন্টু 100%। ওকে, তো এটার অ্যান্সার আমরা যদি ক্যালকুলেট করি, এটা আমার কাছে দেখে মনে হচ্ছে এটা 75%-এর মতো। তো
অথবা আমরা যদি একটু ক্যালকুলেট করি 3/4, সেটা বেসিক্যালি 75%। আমাদের অ্যান্সার হবে নাম্বার সি। ওকে, কোশ্চেন নাম্বার 2, 1 mole of a sugar CH2O whole 6 is burned. Which volume of oxygen measured at room temperature and pressure is required for complete combustion of the sugar? So এটা বেসিক্যালি আমরা যদি দেখি CH2O6, ওকে, বেসিক্যালি C6 আমরা যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, C6H12O6, ওকে। তো আমরা যদি এটার কম্বাসন রিয়াকশনটা করার চেষ্টা করি, C6H12O6 প্লাস O2 to produce carbon dioxide and water, H2O, okay. তো প্রথমে আমরা কার্বনকে ব্যালেন্স করার চেষ্টা করি। লেফট সাইডে আমাদের 6টি কার্বন অ্যাটম আছে, তো আমাদের রাইট সাইডেও 6টা কার্বন অ্যাটম থাকতে হবে। তো আমরা এখানে 6 দিয়ে দিতে পারি, ওকে, ভালো কথা। আমাদের লেফট সাইডে 12টা হাইড্রোজেন অ্যাটম আছে, তো রাইট সাইডেও 12টা হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা এখানেও 6 দিয়ে দিতে পারি। তাহলে আমরা 6 × 2 12টা হাইড্রোজেন অ্যাটম পাচ্ছি। আর অক্সিজেন অটোমেটিক, আশা করি এই রাইট সাইডে আমাদের অক্সিজেন তাহলে কতগুলো হলো, 6 × 2 12, এখানে 12, 6 × 2 12, আর এখানে হচ্ছে গিয়ে 6, টোটাল হচ্ছে গিয়ে 18 অক্সিজেন। তো এখানে আমার অলরেডি 6টা অক্সিজেন আছে, আরও 12টা অক্সিজেন বাকি থাকে। তো সেটার জন্য আমরা এখানে 6 দিয়ে দিলে 6 × 2 বাকি 12টা অক্সিজেন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কমপ্লিট ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 মোল এই সুগারটিকে কমপ্লিটলি কম্বাসন করতে 6 মোল অক্সিজেন লাগতেছে, ওকে। আমরা জানি স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 মোল যে কোনো গ্যাসের 1 মোল of any gas is 24 dm3। তো এখানে আমাদের আছে অক্সিজেন 6 মোল of any gas will be 6 × 24 অথবা 144 dm3। আমাদের অ্যান্সার হবে নাম্বার সি। Question number 3. A chicken egg has a mass of 60 gram. The egg shell is 10% of the total mass. The egg shell is made of calcium carbonate. What is the mass of calcium in the egg shell? Okay. তাহলে বলা হচ্ছে the egg shell is 10% of the total mass. Total mass কত বলা আছে? 60 গ্রাম বলা আছে। তাহলে 60 গ্রামের 10% হচ্ছে গিয়ে 60 × 10 / 100, বেসিক্যালি 6 গ্রাম। তাহলে এগ শেলের ম্যাস হচ্ছে গিয়ে আমরা বলতে পারি 6 গ্রাম, ওকে। তো এই 6 গ্রাম বা এগ শেলটা বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো আমরা বলতে পারি আমাদের এখানে আসলে 6 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ ক্যালসিয়াম ইন দ্য এগ শেল। তো আমরা যদি দেখি আমাদের ক্যালসিয়াম কার্বনেটের টোটাল ম্যাস কত। ক্যালসিয়াম কার্বনেটের এমনি হচ্ছে কি টোটাল ম্যাস না, রিলেটিভ মলিকুলার ম্যাস কত, RMM-টা কত। তো ক্যালসিয়াম কার্বনেটের RMM আমরা জানি, RMM অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ, ক্যালসিয়ামের আমরা জানি থাকে হচ্ছে গিয়ে 40,
কার্বনের হচ্ছে গিয়ে 12 আর 3টা অক্সিজেনের 16 ইন্টু 3 বেসিক্যালি এটার মলিকুলার ম্যাস বা আরএমএম বেসিক্যালি হচ্ছে গিয়ে 52 আর হচ্ছে গিয়ে 48 100 গ্রাম। ওকে, আচ্ছা, তো আমরা যদি দেখি আউট অফ 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট 40 গ্রাম আসে এই ক্যালসিয়াম থেকে, তাই না? ঠিক আছে, তাহলে 100 গ্রাম আমরা বলতে পারি 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট contains 40 gram of calcium. So unitary system 1 gram of calcium carbonate contains 40 divided by 100 gram of calcium, and 6 gram of calcium carbonate contains 40 divided by 100 times 6 gram of calcium, that is 42.5 probably 12 by 5 gram, but basically 2.4 gram calcium. Okay, তো আমাদের অ্যান্সার হবে নাম্বার 6, নাম্বার সি। ওকে, question number 4. Nitrogenous fertilizers promote plant growth and crop yield. Which compound contains the greatest mass of nitrogen in 100 gram of fertilizer? Okay, তো আমরা যদি চেক করি আমাদের তাহলে আমাদের দেখতে হবে যে কোন কম্পাউন্ডটায় টোটাল ম্যাসের মধ্যে নাইট্রোজেনের ম্যাসটা বেশি। বেসিক্যালি কোন কম্পাউন্ডটায় টোটাল আরএমএম এর মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজটা বেশি। বেসিক্যালি 100 গ্রাম অফ ফার্টিলাইজার। ওকে, তো 100 গ্রাম অফ ফার্টিলাইজারের কথা যেহেতু বলা হয়েছে, তো 100 গ্রাম ফার্টিলাইজারের কথা যেহেতু বলা হয়েছে, তো আমাদের বেসিক্যালি দেখতে হবে যে কোন কম্পাউন্ডটার রিলেটিভ মলিকুলার ম্যাসের মধ্যে নাইট্রোজেনের ম্যাসটার পার্সেন্টেজটা বেশি। এটা জানলেই আমরা উত্তরটা জেনে যাচ্ছি। ওকে, তো আমরা যদি প্রথমে এটার হচ্ছে গিয়ে আরএমএম বের করার চেষ্টা করি। আরএমএম, এটার আরএমএম কত হবে? পটাশিয়াম 39, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 ইন্টু 3, তো আমরা পাচ্ছি বেসিক্যালি 48 আর 62 আর 40 101 এর মতো। আর এখানে নাইট্রোজেন আছে জাস্ট দিস 14 গ্রাম, তাহলে এটার পার্সেন্টেজ হচ্ছে 14 ডিভাইড বাই 101 টাইমস 100। ওকে, আচ্ছা, তারপর আমরা যদি এখানে আসি, এটার আরএমএম যদি আমরা দেখি, এটার আরএমএম হচ্ছে গিয়ে নাইট্রোজেন আছে দেখা যাচ্ছে 2টা, তো 14 ইন্টু 2 প্লাস হাইড্রোজেন আছে 4 গ্রাম টোটাল, আর অক্সিজেন আছে 16 ইন্টু 3 গ্রাম, তো টোটাল হচ্ছে 28, 32 আর হচ্ছে গিয়ে 40, 72, 80 গ্রাম টোটাল। তো 80 গ্রামের মধ্যে 28 গ্রাম, বেসিক্যালি 28 গ্রাম নাইট্রোজেনের থেকে আসতেছে, নাইট্রোজেনের ম্যাস। ওকে, তুমি যদি এটাতেও দেখি আরএমএম, এখানে নাইট্রোজেনের টোটাল ম্যাস, নাইট্রোজেন আছে টোটাল 2টা, হচ্ছে গিয়ে 14 ইন্টু 2 প্লাস হচ্ছে গিয়ে 8টা হাইড্রোজেন আছে 8, প্লাস সালফার আছে একটা, সালফার 32, প্লাস 4টা অক্সিজেন আছে। তো বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে আমাদের 40, 68 আর 64, 72, 132। ওকে, তো এর মধ্যে নাইট্রোজেন আছে 28 ডিভাইড বাই 132 টাইমস 100। ওকে, এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটার ক্ষেত্রে নাইট্রোজেন আবার হচ্ছে গিয়ে 2টা, 14 ইন্টু 2 প্লাস হাইড্রোজেন আছে হচ্ছে গিয়ে 9টা, প্লাস হচ্ছে গিয়ে ফসফরাস আছে 31, প্লাস হচ্ছে গিয়ে অক্সিজেন 4টা।
আমরা পাচ্ছি 28 প্লাস 40 68, আবারও হচ্ছে গিয়ে 28 ডিভাইড বাই 130, 132 টাইমস 100। ওকে, ঠিক আছে। তো কোনটা আসলে বেশি আছে? ক্লিয়ারলি এইটাই পার্সেন্টেজটা বেশি আছে। তো আমাদের অ্যান্সার হবে নাম্বার বি, অ্যামোনিয়াম নাইট্রেট। Question number 5. The expression shown for the value of relative atomic mass of fluorine. Question number 5. The expression shown for the value of relative atomic mass for fluorine is incomplete. Okay. তো এখানে ইনকমপ্লিট একটা এক্সপ্রেশন দেওয়া আছে। How should the gaps in the expression be correctly completed? Okay. তো আমাদের নাম্বার 1 পজিশনে বেসিক্যালি বসবে। আমরা জানি বেসিক্যালি আমাদের রুলটা হচ্ছে গিয়ে আমরা অ্যাটমিক ম্যাসের ক্ষেত্রে একটা অ্যাটমের ম্যাসকে বেসিক্যালি 1/12 অফ দ্য ম্যাস অফ কার্বন 12 অ্যাটমের ম্যাস দিয়ে ডিভাইড করে থাকি। তো এখানে হবে অ্যাটম, আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে দ্য ম্যাস অফ 1 অ্যাটম অফ কার্বন 12কে আমরা 1/12 করি, সেটা দিয়ে আসলে আমরা ডিভাইড করি 1/12 অফ দ্য ম্যাস অফ 1 কার্বন 12 অ্যাটম। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অ্যাটম আর 1/12। তো বি। Okay, question number 6. 2 fertilizers are made by mixing chemical compounds. Fertilizer X contains 500 gram of ammonium nitrate and 500 gram of ammonium sulfate per kilogram. Fertilizer Y contains 700 gram of ammonium nitrate and 300 gram of calcium sulfate per kilogram. Which fertilizer contains the higher percentage of nitrogen by mass and which contains the higher percentage of sulfur by mass? Okay. দেখে আমাদের মনে হচ্ছে যে এটা যেহেতু 700 গ্রামের মধ্যে খালি এই কম্পাউন্ডটাতে নাইট্রোজেন আছে, এই কম্পাউন্ডটাতে 300 গ্রামে কিন্তু কোনো নাইট্রোজেনই নাই। সেক্ষেত্রে দেখে মনে হচ্ছে নাইট্রোজেন আছে প্রথম ফার্টিলাইজারটায় বেশি, এক্স ফার্টিলাইজারে, আর সালফারের কন্টেন্টটা আসলে আমাদের চেক না করে আসলে বলাটা এখানে ডিফিকাল্ট। তো আমরা একটু ক্যালকুলেশনগুলো কমপ্লিট করি। ওকে, তো আমরা যদি দেখি আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। অ্যামোনিয়াম নাইট্রেটের রিলেটিভ মলিকুলার ম্যাস দেওয়া আছে 80 গ্রাম। ওকে, তো আউট অফ 80 গ্রাম এখানে নাইট্রোজেনের 2টা অ্যাটম থাকায় আমরা বলতে পারি 80 গ্রামের মধ্যে নাইট্রোজেন কন্ট্রিবিউট করতেছে 28 গ্রাম। ওকে, তো আমরা বলতে পারি for NH4NO3 80 gram contains 28 gram nitrogen. ওকে, তো আমাদের এটা দুইটা ভ্যালুর জন্য আসলে জানতে হবে যে 500 গ্রামে কতটুকু নাইট্রোজেন থাকতেছে আর 700 গ্রামে কতটুকু নাইট্রোজেন থাকতেছে। সো ইউনিটারি মেথডে আবারও আসি, আমরা বলতে পারি 500 গ্রাম contains 28 divided by 28 divided by 80 times 500 gram nitrogen। তো এটা বেসিক্যালি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে কত আসে? বেসিক্যালি 175 গ্রাম। ওকে, আর 700 গ্রামের জন্য যদি আমরা বের করতে চাই 28 divided by 80 times 700 হবে গ্রাম অফ নাইট্রোজেন। বেসিক্যালি তাহলে 0.35 times 700 245 গ্রাম। ওকে, তারপর আমরা যদি অ্যামোনিয়াম সালফেটের দিকে আসি, অ্যামোনিয়াম সালফেটের রিলেটিভ মলিকুলার ম্যাসটা আছে 132, এর মধ্যে নাইট্রোজেন দেখা যাচ্ছে 28 গ্রাম, কারণ 2টা নাইট্রোজেন অ্যাটম আছে। হ্যাঁ, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2টা নাইট্রোজেন অ্যাটম আছে, তাহলে
2 into 14 বেসিক্যালি 28 গ্রাম এখানে ওকে নাইট্রোজেনের পরিমাণ। ওকে, আমরা যদি দেখি আমাদের ফর NH4 2SO4 132 gram contains আমরা একসাথে এটার সালফেটের অ্যামাউন্টটা বের করে ফেলতে পারি। আমরা এখানে যদি সালফেটের অ্যামাউন্টটা বের করতে চাই, এখানে সালফারের অ্যামাউন্ট, সালফার একটা অ্যাটমই আছে, তো সালফার হচ্ছে গিয়ে কন্ট্রিবিউট করবে 32 গ্রামের জন্য। ওকে, কন্টেন্টস আমরা বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন অ্যান্ড 32 গ্রাম সালফার। সো আমাদের লাগবে আসলে বের করা 500 গ্রামের জন্য। 500 গ্রাম contains 28 divided by 132 times 500 gram nitrogen and 32 divided by 132 times 500 grams sulfur. Basically 106.06 gram nitrogen and 121.21 grams sulfur. ওকে, তারপর আমরা ক্যালসিয়াম সালফেটেরটাও বের করি। ক্যালসিয়াম সালফেটে নাইট্রোজেন নাই কোনো, খালি সালফার আছে 32 গ্রাম। ক্যালসিয়াম সালফেটের রিলেটিভ মলিকুলার মাস দেওয়া আছে 136 গ্রাম। ফর আমরা বলতে পারি ক্যালসিয়াম সালফেট 136 gram contains 32 gram calcium, 32 gram sulfur. So এখানে আমাদের 300 গ্রামের জন্য বের করা লাগবে। 300 গ্রাম contains 32 divided by 300 times 136 times 300 gram of sulfur, 6 gram, 70.6 gram of sulfur. তো এখন যদি আমরা একটু দেখি আসলে তাহলে ফার্টিলাইজার এক্সের কথা যদি আমরা চিন্তা করি, ফার্টিলাইজার এক্স আছে 500 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। 500 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটে আমরা দেখতে পেলাম আছে 175 গ্রাম নাইট্রোজেন। তাহলে এক্স আছে নাইট্রোজেন 175 গ্রাম প্লাস আরও আছে হচ্ছে 500 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। 500 গ্রাম অ্যামোনিয়াম সালফেটের নাইট্রোজেন আছে 106.06 গ্রাম। তো টোটাল আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 281.06 গ্রাম নাইট্রোজেন। ওকে, আর সালফারের কন্টেন্টের কথা যদি আমরা চিন্তা করি, ফার্টিলাইজার এক্সে সালফারের কন্টেন্ট আছে আসলে হচ্ছে গিয়ে খালি অ্যামোনিয়াম সালফেট থেকে আমরা পাচ্ছি, অ্যামোনিয়াম সালফেটে সালফারের কন্টেন্ট আছে 121.21 গ্রাম। ওকে, আর আমরা যদি হচ্ছে ফার্টিলাইজার ওয়াইয়ের কথা চিন্তা করি, এখানে নাইট্রোজেনের কন্টেন্ট আছে, নাইট্রোজেন আছে হচ্ছে 700 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। 700 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট আমরা বের করছি 245 গ্রাম নাইট্রোজেন আছে, প্লাস ক্যালসিয়াম সালফেটে কোনো নাইট্রোজেন নাই, তাহলে টোটাল অফ 245 গ্রাম নাইট্রোজেন। আর সালফারের কথা যদি আমরা চিন্তা করি, 300 গ্রাম ক্যালসিয়াম সালফেটে সালফার আছে দেখা যাচ্ছে আমরা বের করছিলাম 70.6 গ্রাম। এছাড়া আর কোনো সালফার নাই। তাহলে ক্লিয়ারলি সালফারের কন্টেন্ট এবং নাইট্রোজেনের কন্টেন্ট দুটাই আসলে কন্টেনার এক্সেই বেশি আছে। তো আমাদের অ্যান্সার হবে নাম্বার সি।